হ্যালো বন্ধুরা, তো ছন্দা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো বুঝতে পারছেন মাসের শেষ অ্যান্ড এটা বছরেরও শেষ। তো একটু খাতাপত্র নিয়ে বসে গেছি, স্কুলের কারবারি যেহেতু আছে। তো একদিকে আমি খাতাতে একবার করে বসে যাই একটু ফাঁকা পেলে, আর একবার করে আমি রান্নাতেও লেগে যাই, কারণ দুটো তো হাত। আর এই দুটো হাতের মধ্যে সংসার, স্কুল, আরও দুটো প্রাণী আমার উপরই নির্ভর করছে, তাদের খাওয়া দাওয়া। তো স্কুল যাওয়ার আগে ডালটা সেদ্ধ করেছিলাম, একটু ফুলকপি ঝোল ছিল, একটু বাঁধাকপি সবজি ছিল, সেটা গরম করে গিয়েছিলাম। এসে বেগুনটা ভাজলাম, স্যালাডটা কেটেছি, একটু চচ্চড়ি করব, তাই মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো চচ্চড়ি করতে গেলে অনেক তো খুঁটিনাটি কাম, সরু সরু করে ডাঁটি মুটি কাটতে হয় ফুলকপি। তো বন্ধুরা, আমি কাল রাতেই এগুলো কেটে রেখেছিলাম, তাছাড়া কিন্তু খাবার স্বাদ থাকলেও খেতে পারবো না। তো হাজব্যান্ড বললো একটু চচ্চড়ি খাবো, যে কারণে আগের দিন সন্ধ্যাতে কেটে রেখেছিলাম। আর একটু সর্ষে বেটে রেখেছি, যেটা নামানোর সময় একটু সর্ষে আর কাঁচা তেল দিলে চচ্চড়িটা ভালো হয়। আর আরেকটা চুলোতে আমার পাঙাশ মাছের টক চাপিয়েছি। তো বিষয় হচ্ছে যে পাঙাশ মাছের টকের আরেকটা রেসিপি আমি দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম কি কি মশলা দিই। অনেকে পাঙাশ মাছ খেতে চায় না, বলে গ্যাস লাগে। তো সত্যি পাঙাশ মাছ ঠিকভাবে রান্না করতে না পারলে কিন্তু গ্যাস লাগে। যে চর্বিটা আছে সেটা ভেজে দিলে চর্বিটা গলে যায়, অ্যান্ড সেটা থেকে একটা কীরকম একটা স্মেল বের হয়। তো আমি কিন্তু পাঙাশ মাছের কাঁচা মাছের টক করছি বন্ধুরা। আমি এখানে দিয়েছি আধখানা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন কিন্তু দিইনি, আর একটা টমেটো, একটু ধনেপাতার ডাঁটিগুলো দিয়েছি, আর একটুখানি তেঁতুল, যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। তো ফার্স্ট আমার একবার ভাইপো এসেছিলো, তো আমার ভাইপো বললো খাবো না পাঙাশ মাছের টক, তারপর ওই যে খেলো। তো এখন আমার ভাই আমার বাবার বাড়ি থেকে এলে আমার ভাইপো জিজ্ঞেস করে, বাবা পিসিমণি সেরকম টক রান্না করেছিল। তো পাঙাশ মাছের টকটা একটু কম খায়, আর একটু মিষ্টি মিষ্টি চিনি দিয়ে দেবেন, তাহলে একটু আচার টাইপের খেতে হয়, মাছটা খুব ভালো লাগে। অ্যান্ড আমি স্মেলটা কাটানোর জন্য আমি কিন্তু কিছুক্ষণ পাতিলেবুর রস লবণ জলে ভিজিয়ে রাখি, একটু মিট মশলা, কাশ্মীরি গুঁড়ো, কস্তুরি পাতা সবই দিই, যাতে মাছের আষ্টে গন্ধটা মরে যায়। একবার হলেও করে দেখবেন, যদি রান্নাটা ঠিকঠাক করতে পারেন, তাহলে কিন্তু আপনার হাতের টক খেয়ে কেউ ভুলতে পারবে না। আমার এই টকের দিবানা হচ্ছে আমার বুনঝি, আমার দিদি, আমার দুই বুনঝি, আমার ভাইপোরা, সকলেই লাইক করে আমার আমার টকটা আমার হাতে রান্না হতে হবে। তো টকটা তো একেবারে চুটচুটি হলেই নামাবো। আর এই দেখুন, আমি আর চচ্চড়িটা দেখাতে পারলাম না, সমস্তটা হয়ে গেছে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, একটু সর্ষের তেলের ঝাঁঝ, একটু সর্ষে বাটার ঝাঁঝ চচ্চড়ি থেকে উঠলে সেটা ভালো লাগে। তো আমার হয়ে গেছে, আমি জাস্ট একটু সর্ষে তেল আর সর্ষে বাটাটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি জাস্ট ফুটে আসবে, আর আমি বন্ধ করে দেবো, প্রেশারের ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। তো আজকে তো আর বিশেষ কিছু রান্না হয়নি, দেখিয়ে দিলাম সমস্ত কিছু মেনু। তো শুভ দুপুর, সকলে ভালো থাকবেন এই আশা রাখি। টাটা।